নমস্কার। শনি আগামী 30শে জুন থেকে বকরি হবে এবং এটা 5 মাস পর্যন্ত চলবে, অর্থাৎ 15ই নভেম্বর 2024 পর্যন্ত। চলুন আজকে আমরা জেনে নেব শনি মহারাজের কি কি প্রভাব পড়তে চলেছে আপনার ভাগ্যস্থান, আপনার কর্মস্থান এবং আপনার অর্থনৈতিক জায়গার উপরে কি ভালো মন্দ প্রভাব থাকবে। শেষে কিছু টোটকা এবং টিপসও থাকবে। পুরো অনুষ্ঠানটা দেখবেন। 30শে জুন শনি মূল ত্রিকোণে তার নিজের ঘর অর্থাৎ কুম্ভ রাশির ঘরেই কিন্তু বকরি হচ্ছে, অর্থাৎ রেট্রোগ্রেড হচ্ছে। প্রথমেই আমি জানাবো যাদের মেষ রাশি বা মেষ লগ্ন তাদের ক্ষেত্রে সময়টা কেমন আসতে চলেছে। চলুন আমরা জেনে নিই। মেষ রাশি আপনারা জানেন অধিপতি হচ্ছে এখানে মঙ্গল, আর জোডিয়াকের অর্থাৎ ন্যাচারাল জোডিয়াকের কালপুরুষের প্রথম ঘর হচ্ছে এই মেষের ঘর। মেষ রাশির এই ঘরেই শনির কিন্তু সম্পূর্ণ দৃষ্টি থাকছে। জ্যোতিষশাস্ত্রের এই গণনা অনুযায়ী মেষ রাশির জাতকদের জন্য শনির বকরি একটা ইতিবাচক দিক, একটা শুভ দিক কিন্তু আনতে চলেছে। তাই এটা আপনাদের জন্য দুর্দান্ত একটা ভালো ফল, ভালো প্রভাব এবং সুসংবাদ বলা যেতে পারে। এই রাশির ক্ষেত্রে ব্যবসায়িক দিক থেকে একটা অনুকূল পরিস্থিতি কিন্তু তৈরি হবে। সঙ্গে জানাচ্ছি ব্যবসায়িক দিকের সুপ্রভাব বৃদ্ধি পাবে, আপনার সুনাম বৃদ্ধি পাবে এবং মুনাফাও আপনি অনেকটা এই সময় দেখতে পাবেন এই 5 মাস অর্থাৎ 15ই নভেম্বর 2024 পর্যন্ত। আবার চাকরির ক্ষেত্রেও দেখা যাচ্ছে এখানে নতুন চাকরির যোগাযোগ সন্ধান আপনি যেমন পাবেন, পাশাপাশি পুরনো অবস্থানেও যারা আছেন সেখান থেকেও ভালো শুভ প্রভাব আপনাদের বৃদ্ধি চলেছে। শনির আশীর্বাদে এই রাশির অর্থাৎ মেষ রাশির জাতকরা নিজেদের আটকে থাকা টাকা অনেকটাই ফিরে পাবেন। যারা কোনো কারণে টাকা পয়সার লেনদেনে কোনো সমস্যায় ছিলেন, বকেয়া টাকা পাচ্ছিলেন না, কোনোভাবে অর্থনৈতিক জায়গায় জর্জরিত ছিলেন, সেখান থেকে একটা বেরিয়ে আসার রাস্তা আপনি পাবেন। আর্থিক জীবনের একটা স্থায়িত্ব ফিরবে বলা যেতে পারে এবং পরিবারের ক্ষেত্রেও শান্তি একটা বাতাবরণ আপনি দেখতে পাবেন। অর্থনৈতিক শ্রীবৃদ্ধি যেমন হবে, পরিবারের সঙ্গেও কিন্তু আপনার সুসম্পর্ক বজায় থাকবে। বাইরে যাবেন, কাজে কর্মে যোগাযোগ বৃদ্ধি পাবে, অর্থনৈতিক শ্রীবৃদ্ধি পাবে, অর্থাৎ বলা যেতে পারে এক কথায় সময়টা কিন্তু অনুকূল। এই সময় লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য অবশ্যই কিন্তু ভালো। নতুন গৃহ বাড়ি নির্মাণের ক্ষেত্রে বা কিছু যোগাযোগের এই জায়গাটা আমি বলবো একটু পিছিয়ে যান, অন্তত রেট্রোগ্রেড পজিশনটা চলে যাওয়ার পরে 15ই নভেম্বরের পরে আমি বলবো এই সমস্ত জায়গায় আপনি হাত দিলে আমার মনে হয় সেটা ভালো হবে। কাজের কারণে আর্থিক দৌড়ঝাঁপ আপনার অনেকটা বাড়বে, দায়িত্বভার আপনার বাড়বে। সকলের জন্যই কিন্তু আমি এই 12টি রাশির জন্য বা 12টি লগ্নের জন্যই কিন্তু আমি কিন্তু এই টিপসটা দেবো। এমনটাই নয় যে একটা রাশির লোক করতে পারবে না, একটা রাশির লোক করতে পারবেন না। চলুন এবার জেনে নিই যাদের ভালো আছে তারা তো করবেনই এই উপায়গুলো, আর যাদের ক্ষেত্রে শনির প্রভাব নেগেটিভ আছে, খারাপ চলছে, 7.5 ঢাইয়া চলছে বা কোনো পরিস্থিতি এই যে জটিল আসছে, ভালো মন্দ আসছে, সেক্ষেত্রেও আপনি করতে পারবেন। প্রথমেই আমি 1 নম্বর উপায় আপনাকে বলছি, সেটা করুন, দেখুন কতটা ভালো ফল পাবেন। প্রতি শুক্রবার এবং শনিবার বাড়ির দক্ষিণ দিকে সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে দেন এবং প্রদীপে একটু আপনি কালো তিল ফেলে দেবেন। যদি প্রদীপটা আপনি মাটির প্রদীপ জ্বালান তাহলে খুব ভালো হবে এবং শুক্রবার এবং শনিবার পরপর 2 দিন এই প্রদীপটা কিন্তু প্রতি সপ্তাহে জ্বালিয়ে দেবেন। তারপর রবিবার করে সেই প্রদীপটা জলে বা কোনো মাটিতে দিয়ে দেবেন। আবার প্রতি সপ্তাহে এইভাবে রোল করতে থাকবেন, অর্থাৎ পাল্টাতে থাকবেন। শুক্র শনিবারে পরপর প্রদীপটা দেবেন। দেখবেন দক্ষিণ দিকের অবস্থানে বাস্তুতে কোনো নেগেটিভিটি আছে, মানসিক যন্ত্রণা আছে, অর্থনৈতিক ক্লেশ চলছে, আপনার শারীরিক দিকটা প্রবলেমে আছেন, তাহলে সেখান থেকে আপনি অনেকটা ভালো ফল, আপনি নেগেটিভিটির জায়গাটা অনেকটা আপনার কমবে, একটা পজিটিভ ঊর্জা বা এনার্জি পাবেন। বাড়িতে পারলে অবশ্যই একটি দক্ষিণাবর্ত শঙ্খ বাড়িতে স্থাপন করুন। আপনি বাঁ হাতে বা বাঁ পায়ে এটি কালো বা নীল রঙের ধাগা কিন্তু ধারণ করে রাখবেন, তাহলে কোনো কুনজর, খারাপ প্রভাব আপনার কম থাকবে। শনির শুভ দৃষ্টি, শুভ প্রভাব কিন্তু আপনার থাকবে। আপনার নিজের ন্যাটাল চার্ট ভালো করে, জন্মপত্রী ভালো করে দেখে তবেই শনির কোনো গ্রহ রত্ন ধারণ করবেন, কোনো কবচ নির্মাণ করবেন। কেউ বলে দিল আপনি হঠাৎ করে কিছু করে নিলেন, সেটা নয়। তার জন্য অবশ্যই চেম্বারে আসতে হবে। যারা চেম্বারে আমার সঙ্গে পরামর্শ নিয়ে থাকেন তাদের ক্ষেত্রে আমি বলে দিই, অনলাইনের ক্ষেত্রেও যারা পরামর্শ নেবেন তাদের ক্ষেত্রেও কিন্তু আমি সম্পূর্ণ ডিটেলসটা বলে দেবো। পারলে অবশ্যই দক্ষিণা কালীকে স্মরণ করবেন। দক্ষিণা কালীর যে মন্ত্র বা জপ আছে
সেটাকে আপনি করতে পারেন। তার জন্য দেবী কবচ, দেবী শক্তির আরাধনা দরকার পড়বে। যদি প্রয়োজন মনে হয় ভালো জ্যোতিষ পরামর্শ নিয়ে, আপনার ন্যাটাল চার্টে যদি কোনো নেগেটিভ পরিস্থিতি থাকে, যিনি দেখে বলে দেবেন, তার কাছ থেকে সেগুলো ভালো করে আপনি জেনে নেবেন। দান ধ্যান শনির যতটা পারবেন করবেন। 4 নম্বর যেটা বলছি, দান ধ্যানটা কিন্তু আপনি করবেন, কারণ শনি মহারাজ পছন্দ করে যারা গরিব দুস্থ মানুষ, অসহায় মানুষ আছে, তাদের পাশে যদি নিঃস্বার্থভাবে আপনি দান করেন, সেবা করেন না, তাহলে অনেক ভালো ফল হয়। গুরুজনের প্রতি সম্মান দেখাবেন। শনি সবসময় মাথা নত করতে শেখায়। শনি অহংকারীকে বলে তুমি মাথা নত করো, তোমাকে আমি রাজতুল্য সম্মান আগামী দিনে দেবো। আর যারা এই অহংকার নিয়ে চলে তাদের কিন্তু পতন হয়। তাই বারবার মনে রাখবেন, যতটা পারবেন ওবিডিয়েন্ট হয়ে কথাবার্তা বলবেন, মানুষকে সেবার দৃষ্টিভঙ্গিতে দেখার চেষ্টা করবেন। শনিবার পারলে অবশ্যই আপনি এই কাজগুলো করবেন। তাছাড়াও প্রতিদিনই এই কাজগুলো, যেমন দান ধ্যানের কাজ, কিন্তু করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রতিপত্তিকে ভালো রাখার চেষ্টা করবেন। অনুষ্ঠান ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে দেখবেন, সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকুন, নোটিফিকেশনটিকে অন করে দেন। নমস্কার।